আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার গাছের সুন্দর সুন্দর ফুলগুলো দেখছিলাম আর আমি ভাবতেছিলাম যে ঈদে কি রকমের ডেকোরেশন করা যায় খুবই রিজনেবল প্রাইসে, মানে বাজেটের মধ্যে, কম বাজেটে একটা সুন্দর ডেকোরেশন কিভাবে করা যায়। তো সেটা আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম, ভাবতে ভাবতে প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তারপর হঠাৎ করে আমার মাথায় একটা সুন্দর আইডিয়া চলে আসলো। আইডিয়া আসার সাথে সাথে ভাবলাম আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও এই ঈদে সুন্দর করে তোমাদের রুমটা ডেকোরেশন করতে পারো। আর ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিয়েছি কাগজ। এখানে আমি A4 সাইজের কালার পেপার নিয়েছি, কালো কালারের, আর নিয়েছি হচ্ছে তোমার গ্লিটার পেপার নিয়েছি। এখন এগুলো দিয়েই আমি একটা সুন্দর রুম সাজানোর জন্য ডেকোরেশন বানাবো। একটু কষ্ট করতে হবে, কিন্তু আমি জানি তোমরা যারা ক্রাফটিং এর কাজ কখনো করো নাই তারাও খুব ইজিলি এটা বানাতে পারবে। তো আমি সেই প্রসিজারই এটা আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি, কেচি নিয়ে নিয়েছি, স্কেল, পেন্সিল অ্যান্ড রাবার নিয়ে নিয়েছি। রাবারটা যদিও লাগবে না, কিন্তু তাও আমি নিয়ে নিয়েছি। তো চলো শুরু করি। তোমাদের সহজের জন্য আমি এখানে মাপটা বলে দিচ্ছি। মাপটা হবে, দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার। এরকম একটা স্কেলের সেন্টিমিটারের যে সাইডটা আছে ওইটা দিয়ে ফার্স্ট আমি পয়েন্ট করে নিব। 0 থেকে হচ্ছে 10, হ্যাঁ, ওইখানে একটা মার্ক করে নিবে। তারপর আবার প্রস্থতে নিবে 16, 0 থেকে। এভাবে নিয়ে প্রত্যেকটা মার্ক করে তারপর লাইন করে নিবে। লাইন করে নিয়ে দেন সুন্দর করে কেটে ফেলবে। তোমরা যদি মাপটা নিয়ে করো, একদম অ্যাকুরেট মাপ নিয়ে করো, তাহলে দেখবে যে প্রত্যেকটা কাগজ খুব সুন্দরভাবে হবে, এক সাইজের হবে এবং তোমাদের কাজ করতেও খুব আরাম হবে। আমি তোমাদের মাপটা এই জন্যই দেখিয়ে দিলাম যাতে তোমরা ইজিলি কাজটা করতে পারো। আর যারা টুকটাক ক্রাফটিং করো তাদের কত কষ্ট হবে না, তারা মাপ ছাড়াও করতে পারবা এগুলো। কিন্তু যারা নন ক্রাফটার, ক্রাফটিং কখনোই করো নাই, কাগজ কাটাকাটির কোনো আইডিয়া নাই, কিন্তু ঈদে চাচ্ছ একটু সুন্দর করে ডেকোরেশন করতে, সো তাদের জন্য আমি খুব ইজিলি এই ভিডিওটা করছি যাতে সবাই ঈদের সুন্দর করে রুমটা ডেকোরেশন করতে পারো। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেক দূর করে ফেলছি। তো তোমরা কিন্তু আবার ভেবো না যে ওই সাইডে 10 করেছি এই সাইডে তো 10 অটোমেটিকলি হয়ে গেছে, তা কিন্তু না। তুমি প্রপার প্রত্যেকটা জিনিস মাপ দিয়ে করে নিবে। আর এই একটা কাগজে 3টা করা যাবে, হ্যাঁ, 3 পিস হবে এই একটা A4 সাইজ কাগজ দিয়ে। তো এটাকে আমি আবার কি করেছি, এটার এই সাইডটা যেহেতু ছোট, তো এই সাইডে আমি আগে দৈর্ঘ্যের মাপটা নিচ্ছি এইভাবে, আর তারপর আমি এদিকে লম্বা করে, লম্বা সাইডে যেহেতু বেশি আছে, তো এই সাইডে আমি প্রস্থের মাপটা নিব। তো এভাবে তোমরা একটু আর কি করে করে নিবে। দেখতেই পাচ্ছ ভিডিওটা তোমরা যদি কয়েকবার দেখো, এই মাপে যদি বুঝতে তোমাদের সমস্যা হয়, কয়েকবার দেখলেই তোমরা বুঝে যাবে। এটা একদম কঠিন কিছু না, খুবই ইজি একটা বিষয়। সো আমার এই 3টা করা শেষ, এবার আমি এটাকে কাট করে নিব। আমি এখানে সবগুলো কেটে নিয়েছি, আমার টোটাল এখানে 10 পিস লাগবে। তো আমি সেম প্রসেসেই 10 পিস এখানে কেটে নিয়েছি। এখন এই যে ছোট ছোট টুকরোগুলো হয়েছে কাগজের, এখন এইখানে আরো একটু কাটাকাটি আছে, এখন সেগুলো করে নিতে হবে। তো এটার জন্য এটাও খুব সিম্পল, একদম কঠিন কিছু না। আর এখানে তেমন একটা মাপঝোপেরও কোনো দরকার নেই, তুমি জাস্ট স্কেলটা দেখো আমি কিভাবে ধরছি, ত্রিভুজের মতো। এইখানে সোজা কথা একটা ত্রিভুজ আঁকতে হবে অ্যান্ড সেই ত্রিভুজটাকে আমরা কাট করে নিব। হ্যাঁ, তো এইভাবে স্কেলটা ধরে তোমরা সুন্দর করে এই সাইডে একটা রেখা টানে নিবে, আবার অপর সাইডেও একটা সেম রেখা টেনে নিবে। জাস্ট ত্রিভুজটা যেন একদম সোজা হয়, শুধু সেই দিকে খেয়াল রাখবে যেন আঁকা বাঁকা না হয়, এক সাইড বড় এক সাইড ছোট না হয়, জাস্ট সমান সমান হলেই হয়ে যাবে। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে কেটে নিব। অফ ক্যামেরায় আমি সবগুলোকে একভাবে কেটে নিয়েছি। এখন দেখো, দেখতে খুব সুন্দর লাগছে না? এবার বাকি কাজে যাব। এবার কাজ হচ্ছে গ্লিটার পেপারের কাজ। আর এই গ্লিটার পেপারে আমি এখানে অ্যালফাবেটগুলো লিখবো, ঈদ মোবারক লিখবো। আশা করি তোমরা হয়তো একটু বুঝতে পারছো যে কি টাইপের ডেকোরেশন বানাতে যাচ্ছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং দেখতে থাকো যে তোমাদের আইডিয়া মিলে যায় কিনা। আর আমার এই গ্লিটার পেপারের পিছনে গাম সিস্টেম ছিল, এটার পিছনেও অনেকে কাজ করে, যেমন পিছনে অ্যালফাবেটটা লিখে তারপর কাট করে নেয়। তো সেক্ষেত্রে একটু হিসেব নিকেশের বিষয় আছে। অনেক সময় দেখা যায় পিছনে লিখে তারপর কাটার পর যখন গ্লিটার সাইডটা উপরে রেখে লাগাতে যায় তখন দেখা যায় লেখাগুলো উল্টো হয়ে যায়। তো এই কারণে আমি তোমাদেরকে ওভাবে দেখাবো না, আমি তোমাদেরকে একদম সহজভাবেই দেখাচ্ছি। কালো যে কাগজগুলো কেটে রেখেছিলাম ওইটা ফার্স্টে গ্লিটার পেপারের উপরে রাখবো, রেখে জাস্ট একটা লেন্থের মাপ নিব আমরা, যে আমাদের অ্যালফাবেটটা কতটুকু
বড় রাখতে হবে, কতটুকু রাখলে ভালো দেখাবে সেই অনুযায়ী আমি এখানে জাস্ট একটু পয়েন্ট করে নিচ্ছি এটার লেন্থটা। তারপর আমি নিজের মতো করে অ্যালফাবেটের সাইজটা বড় ছোট করতেই পারবো। স্কেলটাকে এখন সোজা ধরবো আর অ্যালফাবেটটা আমি কতটুকু বড় রাখবো সেই অনুযায়ী আমি এখানে একটা রেখা টেনে নিচ্ছি। আর আমি এখন প্রথমে ফার্স্ট লেটারটা লিখবো হচ্ছে ই। তো এই রেখাটা টানার পর আমি এই সাইড দিয়ে আবার একটা রেখা টানবো। তোমরা দেখলে এটা বুঝে যাবে যে কিভাবে করে অ্যালফাবেট গুলো আঁকতে হবে। আমি এখানে সবগুলো অ্যালফাবেট দেখাবো না, আমি তোমাকে এইটা লিখে দেখাচ্ছি আর একটা অ্যালফাবেট লিখে দেখাবো। তোমাদের যদি বাকি অ্যালফাবেট গুলো লিখতে কষ্ট হয়, হবে না কষ্ট, তোমরা জাস্ট অ্যালফাবেটটা কিভাবে লেখা ওই ডিজাইনটা জাস্ট কপি করে দিবে দেখে দেখে গ্লিটার এই পেপারটার উপরে, তারপর কেটে ফেলবে। যেহেতু আমরা গ্লিটারের উপরেই লিখছি তো তোমাদের কাটার পর আর কোনো অসুবিধা হবে না। লেখার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবে যেন ভুল না হয়, কারণ তুমি যদি বেশি লিখে ফেলো মানে আঁকা বাঁকা যদি হয় তোমার কিন্তু এখানে মোছার কোনো অপশন থাকবে না, কারণ তুমি যদি এটা রাবার দিয়ে মুছতে যাও তোমার গ্লিটার গুলো উঠে গ্লিটার পেপারটা একদম নষ্ট হয়ে যাবে। তো এইটা একটু মাথায় রেখে তারপর কাজটা করবে। ইটা লেখা হয়ে গেছে, এবার আমি এখানে আই লিখে নিব। তো আইটা লেখার জন্য সেম আমি এখানে স্কেলটা ধরে নিয়েছি আর একটা সোজা লাইন এঁকে নিলাম। সোজা লাইনটার দুই সাইড থেকে আমি আরো দুইটা ছোট ছোট লাইন দিব আর তারপর আবার এই সাইডে একটা দিব, আবার ওই সাইড দিয়ে আর একটা লাইন ক্রিয়েট করব। এভাবে করে আমি আইটাকে লিখে নিব। আবার স্কেলটা ধরে নিচের দিকে দিব, নিচের দিকে এই সাইডে একটা দিব, আবার অপর পাশে আর একটা লাইন দিব, দিয়ে তারপর উপরটা যেভাবে করেছি নিচটাও আবার সেম ভাবে করে নিলেই আই লেখা হয়ে যাবে। আমাদের আইটা লেখা হয়ে গেছে। তো বাকিগুলো আমি সেম নিয়মে করে নিয়েছি, সবগুলো করে তারপর কেটে নিয়েছি। আর এই যে মাঝখানের যে ছোট ছোট কাটগুলো করেছি এগুলো আমি ব্লেড দিয়ে তারপর করে নিয়েছি। এগুলো আর কি কেচি দিয়ে করা তো যাবে না, এগুলো ব্লেড দিয়ে করে নিতে হবে। তো তোমরাও এভাবে করে করে নিতে পারবে। আমি প্রত্যেকটা লেটার দেখালাম না, কারণ প্রত্যেকটা লেটার দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর আমি দেখাইনি। তোমরা ইউটিউবে বা তোমরা গুগলে যদি অ্যালফাবেটের ডিজাইনগুলো দেখে নাও, ওগুলো দেখে দেখে তারপরই তোমরা একে করে নিতে পারবে। যদি তোমাদের আঁকতে কষ্ট হয়ে যায় তখন এই হেল্পটা তোমরা নিতে পারো। আর আমার গ্লিটার পেপারের পিছনে স্টিকার সিস্টেম ছিল, জাস্ট এই সাদা কাগজটা উঠিয়ে ফেললেই আমি লাগাতে পারবো। তো দুই রকমের গ্লিটার পেপার পাওয়া যায়, একটা হচ্ছে এরকম স্টিকার সহ আর একটা স্টিকার ছাড়া। তো তোমরা চেষ্টা করবে স্টিকার সহটা কেনার, আর যদি না পাও তখন তোমাদের আলাদা গাম দিয়ে এগুলো লাগাতে হবে। তো এখন ইজি প্রসেস, জাস্ট আমি কাগজটা উঠাবো আর এভাবে লাগিয়ে ফেলবো। আমি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো একটা ইজি সুন্দর চাঁদ তোমরা কিভাবে বানাতে পারো। ঈদে যদি রুমের ডেকোরেশনে চাঁদ না রাখি তাইলে কি চলে বলো? তো চলো দেখাই দিই তোমাদেরকে। চাঁদটাও আমি গ্লিটার পেপার দিয়ে বানাবো, এই জন্য আর একটা গ্লিটার পেপার নিয়ে নিছি। এন্ড তোমাদের আর লাগবে একটা প্লাস্টিকের ঢাকনা। আমি এখানে ঢাকনা নিছি, তোমরা গোল টাইপের যে কোনো কিছু নিতে পারো, জাস্ট গোল হলেই হবে। এই কাজটা অপর পাশে করা যাবে। তো আমি এখন ঢাকনাটাকে সোজাভাবে রাখবো, রেখে একদম পুরা ঢাকনাটার গোল নিব না, তোমরা দেখেই বুঝতে পারছো আমি অর্ধেকের একটু বেশি। তোমরা চারটা যতটা বড় করতে চাও সেই অনুযায়ী ঢাকনাটা বেশি কম নিবা। ঢাকনাটাকে এভাবে ধরে আমি একটা গোল দাগ দিয়ে নিব। আর আমি এখানে গোল্ডেন কালার দিয়ে করতেছি, তোমরা যদি চাও অন্য কোনো কালার দিয়ে করতে পারো। আমার ওয়ালটা সাদা, এই জন্য আমি যদি চারটা সাদার মধ্যে করতাম তাইলে বেশ ভালো লাগতো না, জাগতো না বিষয়টা, এই জন্য আমি গোল্ডেন কালার দিয়ে করছি। এখন আর একটা গোল দাগ দিতে হবে ছোট করে। এই যে দুইটা যে পয়েন্ট আছে ওই পয়েন্ট দুইটা যেন কোনো ফাঁকা না থাকে, পয়েন্ট দুইটা একদম অ্যাডজাস্ট করে ঢাকনার সাথে তারপর দিয়ে দিবে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই তো শেষ, এখন শুধু কেটে নিব। চারটা কাটার পর একটা টুকরা বাকি ছিল, ওইটাই ভাবলাম একটা তারাও এঁকে ফেলি। আমার কাছে একটা তারার স্টিকার ছিল, তো ওইটা দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি, তারাটা এঁকে নিচ্ছি। তোমরা যদি খালি হাতে আঁকতে পারো তাহলে তো ভালো, আর না হলে কুকি কাটার যদি থাকে তোমাদের বাসায় তারা শেপের, সেটা দিয়েও কেটে নিতে পারো। আর না হলে শুধু চারটা লাগালেও খারাপ হবে না, ভাল লাগবে দেখতে। আমার সব এখন রেডি, এখন এটাকে কিভাবে লাগাবো তো সেই প্রসেসিং এ যাব। এখানে আমি রিবন ফিতা নিয়ে নিচ্ছি চিকন, তোমাদের কাছে যদি রিবন ফিতা না থাকে তোমরা এই কাজটা সুতা দিয়েও করতে পারো। আর লাগবে হচ্ছে গ্লুগান। এখন তোমাদের কাছে গ্লুগান নাই থাকতে পারে, আবার অনেকের কাছে থাকতেও পারে। যাদের কাছে গ্লুগান আছে তাদের তো কোনো প্যারা নাই, কিন্তু যাদের গ্লুগান নাই তারা কিভাবে করবা এবং রিবনও যাদের কাছে নাই সেটাও আমি তোমাদেরকে বলে দিব। তোমাদের কাছে যদি রিবন গ্লুগান কিছুই না থাকে
তখন তোমরা কি করবে, এই যে দুই সাইডে দুইটা ছিদ্র করে নিবে। ছিদ্র করে চিকন যে সুতা আছে, যে কোনো সুতা, সেটা একটু মোটা সুতা হোক, একটু মোটা সুতা হলে ভালো হয়, তো সেই সুতাটা তোমরা এইখান থেকে ভিতরে নিয়ে নিবে। ধরো ছিদ্র করলা দুই সাইডে দুইটা, তারপর প্রথমে এই পাশ দিয়ে সুতাটা উঠালা, তারপর আবার ওই সাইড দিয়ে বের করে দিলা। এভাবে করে একটার পর একটা গেঁথে যাবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে। আর যাদের কাছে যদি রিবন থেকে থাকে, তাইলে তোমরা নর্মাল একটা ফেভিকলের গাম নিতে পারো। ফেভিকলের গাম নিয়ে সেইটার উপরে লাগাতে পারো। এখন আমি গ্লুগান দিয়ে যেভাবে লাগাবো। আর যদি গ্লুগানও থেকে থাকে তাইলে তো কোনো প্যারা নাই, তো গ্লুগান থাকলেও প্যারা নাই, না থাকলেও প্যারা নাই। বলে দিলাম কিভাবে কি করবা। আমি রেখে রেখে আগে গাম দিয়ে লাগানোর আগে দেখে নিচ্ছি কোনটা কতটুকু গ্যাপ দিয়ে লাগালে কতটুকু কি করলে সুন্দর লাগবে। তো সেই মাপটা আগে দিয়ে নিলে আর কি ভালো হয়, কাজটা সুন্দর হয়, পরিপাটি হয়। তো এই জন্য আমি মাপটা নিয়ে নিলাম। মাপ যে দিয়ে নিয়েছিলাম, এখন জাস্ট কাগজটা উঠাবো আর ওই লাইনে গামটা দিব। গামটা দিয়ে কাগজটা বসিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা করে করে ফেলবো। আর তোমাদের ওই যে ফেভিকলের কথা বলেছিলাম, ফেভিকল দিয়েও করলে এভাবে করে করে নিবে। সব কমপ্লিট করে আমি অফ ক্যামেরায় লাগাইও ফেলছি এগুলো ওয়ালে, দেখো। আর এগুলো লাগানোর জন্য আমি ন্যানো টেপ ইউজ করেছিলাম। ন্যানো টেপটাও তোমাদেরকে দেখিয়ে দিব। এই পুরো ডেকোরেশনটার জন্য আমার কাগজ লেগেছিল, কালো কাগজ লেগেছে 4টা আর গ্লিটার পেপার লেগেছে 2টা। খরচের কথা বললে 100 থেকে 150 টাকার মতো তোমাদের এখানে খরচ হবে। আর তোমরা এই ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি এই ডেকোরেশনটা ঈদে করো তোমার বাসায়, তাহলে সেটার একটা পিকচার আমার সাথে অবশ্যই শেয়ার করবে। আল্লাহ হাফেজ।